আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমার একটি নতুন মন্ত্র। এই মন্ত্রটি হলো নজরবন্দি মন্ত্র। নজরবন্দি মন্ত্রর অনেক রকম কাজ থাকে, ঠিক আছে, যারা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। নজরবন্দি মন্ত্রের মাধ্যমে আপনি এই মন্ত্র পাঠ করে সবাইকে নিজের বশীভূত করতে পারবেন এবং কি নিজের নজরের আন্ডারে সবাইকে বশ রাখতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন ও গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো কাজ ইনশাল্লাহ সাধ্য মতন করে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা এর মন্ত্রের মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি অনেকটি ছোটো মন্ত্র, কিন্তু ছোটো হলে পরেও এর গুণ ও কার্যক্ষমতা অনেক বেশি। আপনারা অনেকে আছেন যারা সালিশ বিচার মজলিসে যান, আপনাদের বিরুদ্ধে অনেকে কথা বলে, কিন্তু আপনার কথা কেউ শোনে না, ঠিক আছে। এই মন্ত্র আজকে তাদের জন্য। আপনারা যখন কোনো সালিশ বিচার মজলিসে যাবেন, যে যদি চান যে রায়টা আপনার নিজের পক্ষে হোক, তাহলে পরে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি সবাইকে বশ করে রায় নিজের পক্ষে নিতে পারবেন, ঠিক আছে। এই মন্ত্র নিয়মবিধিটা আমি বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নেবেন, তাহলে এভাবে কাজ করলে ইনশাআল্লাহ 100% কাজ হবে। এই মন্ত্রটি আপনি 7 বার পাঠ করবেন, ঠিক আছে। 7 বার পাঠ করে আপনি 7টি ফু দেবেন, মানে যখনই সালিশ বা বিচার মজলিসে বসবেন 7টি ফু দেবেন। 7টি ফু সবার গায়ে না লাগলেও হবে, সমস্যা নেই। ওই 7টি ফু ওই সময় দেবেন। দেওয়ার পরে আপনার মজলিসে যত লোক থাকবে সবাই আপনার নজরবন্দি হয়ে যাবে। আপনি যেটা বলবেন তারা সেটা করতেই বাধ্য হবে, ঠিক আছে। আপনি যে বিচার চাবেন তারা সেটাই করবে, তারা আপনার কথার একচুলও নড়চড় হবে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। আর আপনি যত সময় ওই মজলিসে বসে থাকবেন তত সময় তারা আপনার বশীভূত হয়ে থাকবে, ঠিক আছে। আর মনে করেন যে যখন আপনি উঠে আসবেন তখনই বশীকরণ সেটা কেটে যাবে। এটা মনে করেন যে আপনার সাময়িক সময়ের জন্য আপনি কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই মন্ত্রের নিয়ম ও কার্যকরী অত্যন্ত সহজ ও একদম ইজি, ঠিক আছে। আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ 100% কাজ হবে। কাজ কোনো সময় মিস যাওয়ার কোনো নেই। আর অনেকে যারা আছেন ভাই, যারা চাকরি প্রত্যাশী, ঠিক আছে, যারা বারবার চাকরি দিতে যান বা ভাইবা পড়ে যান, তারা বারবার রিজেক্ট করে দেয়, ঠিক আছে। এই মন্ত্রটা আপনারা চাইলেও কাজে লাগাতে পারবেন। যখন ভাইবা বোর্ডে ঢুকবেন বা চাকরির জন্য কথাবার্তা বলবেন, তখন এই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাসে বা 2 নিঃশ্বাসে 7 বার পাঠ করে 7টি ফু দেবেন, ঠিক আছে। তাহলে যতগুলো লোক থাকবে সব আপনার বশীভূত হয়ে যাবে। আপনি যেটা চাবেন তারা সেটা করতে বাধ্য হবে। এটা ছেলে মেয়ে উভয় পক্ষেই আপনারা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। আর আমি আপনাদের মাঝে যতগুলোই মন্ত্র শেয়ার করি, আপনারা প্রত্যেকটা মন্ত্রই আশা করি ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন, খারাপ কাজে লাগাবেন না, ঠিক আছে। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে।